এলাকার যে মানে স্থানীয় যে সাংসদ, স্থানীয় যে প্রতিনিধি ছিল, তারা রাতের বেলা এসে আমাদেরকে যখন একটা অস্ত্র ঠেকায়, তখন আমাদের কিছু করার থাকে না, আমরা নিরুপায় হয়ে যাই। আমরা শিক্ষক, আমরা দুর্নীতির সাথে নাই, ছিলাম না, থাকবো না ইনশাল্লাহ। যে এই কর্মরত প্রাথমিক শিক্ষক, প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকগণ 10ম গ্রেড পাবেন। আচ্ছা, দ্বিতীয় ডাইরেকশন হচ্ছে তারা দ্বিতীয় শ্রেণীতে আপগ্রেডেড গেজেটেড স্ট্যাটাস পাবেন, অর্থাৎ দেয়ার নেমস উইল বি নোটিফাইড ইন দি গেজেট। আজকে থেকে এখন যেহেতু টোটাল শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের খালি পদ হলো 32,000, যেটা আগের একটা কেসে আপনাদের বলেছি, আর কর্মরত আছে 30,000। আর যেহেতু এই রায়টা হয়েছে এবং আপিল বিভাগের রায় বাধ্যকর, তো আমি মনে করি যে সরকার এই বেনিফিটটা এক্সটেন্ড করবে সবার প্রতি, যারা পিটিশনার হয়েছে তাদেরও, এবং যারা পিটিশনার হতে পারেনি ফর দ্য রিজনস বিয়ন্ড দেয়ার কন্ট্রোল, তারাও এই বেনিফিটটা পাবে। কারণ ল ডিক্লেয়ার্ড বাই দ্য অ্যাপেলেট ডিভিশন ইজ বাইন্ডিং আপন অল। এই সিচুয়েশনে আমরা আশা করতে পারি যে যেহেতু আদালতেও সরকার সহায়তার হাত বাড়িয়েছে, সেহেতু কর্মরত 30,000 শিক্ষক, প্রধান শিক্ষক সবাই এই রায় বাস্তবায়নের তারিখ থেকে, অর্থাৎ আমরা যেটা চেয়েছি 2014 সালের 9/3/2014 সাল থেকে চেয়েছি আমরা, সেটার থেকে আশা করি ইনশাল্লাহ তারা এই দুটো বেনিফিট পাবে। আর ওই যে আজকে আমরা দরখাস্ত দিয়েছি, টাইম স্কেল আর সিলেকশন গ্রেডটা যতক্ষণ আবার নতুনভাবে রিইন্ট্রোডিউস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লেম করব না, এটা আমরা অ্যাপেলেট ডিভিশন আন্ডারটেকিং দিয়েছি। তো রক্ত গেল, এত মানুষ শহীদ হলো, এত লোক আহত হলো, ওনাদের কাছে আমরা এই মানবিক আবেদনটা করলাম যে বাকি জীবনে আজকে যে আপনাদের স্ট্যাটাসটা পেলেন, এই মামলাটা যে শুনানি করতে পারলেন, সরকার যে আপনাদের সাহায্য করলো, কোর্ট যে ন্যায় বিচার করলো, এই জন্য আপনাদের একটা দায়বদ্ধতা আছে দেশের প্রতি। সেই দায়বদ্ধতাটা হচ্ছে যে আপনারা কোনো ইনস্টিটিউশন ধ্বংসে, কোনো প্রশ্নবোধক নির্বাচনে অতীতের ন্যায় কোনো ভূমিকা পালন করবেন না। যদি শিক্ষক হিসাবে এমন পরিস্থিতি হয় যে আপনারা কখনো ভবিষ্যতে, ইনশাল্লাহ হবে না, এদেশে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন ইনশাল্লাহ ডেভেলপ করবে। আমি বিশ্বাসী মানুষ, আশাবাদী মানুষ, আমি এই জন্য বলছি, যদি কখনো এমন হয় সেদিন দরকার হলে নিজেরা দায়িত্ব ছেড়ে দিন, তবুও অতীতের ন্যায় এই দেশটাকে আর কোনোভাবে ক্ষতিগ্রস্ত করেন না আপনারা শিক্ষক হিসাবে। আমরা দীর্ঘ মানে আমাদের যে ঘোষিত হয়েছে যে আমাদের দ্বিতীয় শ্রেণীর যে পদমর্যাদা ঘোষণা হয়েছে, সেটাও 9/3/14, অর্থাৎ দীর্ঘ 11 বছর যাবৎ আমরা বঞ্চিত ছিলাম। তো আমরা বঞ্চিত থেকে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, চেষ্টা করেছি, কোনো পথ না পেয়ে শেষ পর্যন্ত আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আপনারা আমাদের খুব শ্রদ্ধেয় আইনজীবী মহোদয় আপনাদেরকে এটা বলেছেন, এবং ওনারই সহযোগিতায় আমরা আজকে এত সুন্দর একটা পরিবেশ। আমি এই জন্য সবার আগে আমি যেটা বললেন আমাদের শ্রদ্ধেয় আইনজীবী মহোদয়, যে আমরা 5ই আগস্টকে স্মরণ করি, আমরা সেই শহীদদেরকে স্মরণ করি যাদের জন্য আজকে এই দিনটা এসছে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি, আরও স্মরণ করতেছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমার সদস্য সরকার মহোদয়কে, যারা বর্তমান সরকার, যারা এই দিনটাকে দেখার জন্য পরিস্থিতিটাকে তৈরি করে দিয়েছেন, এবং আমার মন্ত্রণালয়, আমার ডিজি মহোদয়, সবাইকে, উপদেষ্টা মহোদয়, সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাইছি। হ্যাঁ, আমরা অবশ্যই আমরা আসলে কি বিগত নির্বাচনে যে আমরা পদভ্রষ্ট ছিলাম তা না। আপনারা জানেন ইঞ্জিনিয়ারিংটা কোত্থেকে হয়, নির্বাচন ইঞ্জিনিয়ারিংটা কোত্থেকে হয়। আমরা তো খুব ছোট লেভেলের একটা দায়িত্ব পালন করি, হয় প্রিজাইডিং অফিসার, নয় অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার। আমাদের উপর প্রিজাইডিং অফিসার থাকে, রিটার্নিং অফিসার থাকে, এলাকার যে মানে স্থানীয় যে সাংসদ, স্থানীয় যে প্রতিনিধি ছিল, তারা রাতের বেলা এসে আমাদেরকে যখন একটা অস্ত্র ঠেকায়, তখন আমাদের কিছু করার থাকে না, আমরা নিরুপায় হয়ে যাই। পরিস্থিতিটা কিন্তু আমরা কিন্তু শিকার। আপনারা আজকে হয়তো বলতে পারতেছেন যে আমরা এটার একটা অংশ, হ্যাঁ একটা অংশ হয়েছি, আমরা শিকার হয়ে একটা অংশ হয়েছে। আসলে আমরা কেউ কখনো আমরা শিক্ষক, আমরা দুর্নীতির সাথে নাই, ছিলাম না, থাকবো না ইনশাল্লাহ, কোনোদিন থাকবো না।